আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ডিম ভুনা। সেজন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে সিদ্ধ করে আমি নিয়েছি। এখন সবগুলো ডিমকে আমি সুন্দর করে মাঝখান থেকে একটু করে কেটে নিব হালকা করে। এভাবে করে সবগুলো ডিমই আমি সুন্দর করে কেটে নিব। ডিমগুলোকে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে মেখে রেখে দেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। ডিমগুলোকে মেখে রেখেছি, এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব। দেখুন সুন্দর করে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, এগুলোকে তুলে রাখবো। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের ভিতরে আমি সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। পানি দিয়ে পেঁয়াজটাকে আরও 1 মিনিট আমি রান্না করে নেব সুন্দর করে। হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। সবগুলো মশলাকে দিয়ে পেঁয়াজের ভিতর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। মশলাটাকে কষিয়ে আমি আরও সামান্য কিছু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে আরও 2-1 মিনিট সুন্দর করে ডিম এবং মশলাগুলোকে আরও সুন্দর করে কষিয়ে নেব। 2-3টে কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে রান্না করে নেব। তিন 4 মিনিট সুন্দর করে ডিমটাকে আমি রান্না করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। ডিম ভুনাটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিব। ডিম ভুনাটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুব সহজে আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার এই ডিম ভুনা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.